পোড়া পোড়া ক্ষত পরিষ্কার করতে হবে এবং সমস্ত আক্রান্ত স্থানে ৩-৫ মিমি গভীরে ক্রিম লাগাতে হবে। যেখানে প্রয়োজন, ক্রিমটি রোগীর কার্যকলাপ দ্বারা অপসারণ করা হয়েছে এমন যে কোনো এলাকায় পুনরায় প্রয়োগ করা উচিত। পোড়া অবস্থায় এক্সিউডেটের পরিমাণ বেশি হলে কমপক্ষে প্রতি ২-৪ ঘণ্টা বা তার বেশি ঘন ঘন ক্রিম পুনরায় প্রয়োগ করা উচিত। হাত পোড়াতে সিলভার সালফাডিয়াজিন ক্রিম প্রয়োগ করার আগে পুরো হাতটি একটি পরিষ্কার প্লাস্টিকের ব্যাগ বা গ্লাভসে আবদ্ধ করা উচিত। রোগীকে হাত এবং আঙ্গুলগুলি সরাতে উৎসাহিত করা উচিত। ব্যাগে অতিরিক্ত পরিমাণে এক্সিউডেট জমে গেলে ড্রেসিং পরিবর্তন করা উচিত। পায়ের আলসার চাপের ঘা আলসারের গহ্বরটি ক্রিম দিয়ে পূর্ণ করতে হবে যাতে কমপক্ষে ৩-৫ মিমি গভীরতা থাকে। যেহেতু ক্রিম দীর্ঘস্থায়ী যোগাযোগে স্বাভাবিক ত্বকের ক্ষত সৃষ্টি করতে পারে, তাই আলসারযুক্ত জায়গায় ছড়িয়ে পড়া প্রতিরোধ করার জন্য যত্ন নেওয়া উচিত। ক্রিম প্রয়োগের পরে একটি শোষণকারী প্যাড বা গজ ড্রেসিং করা উচিত। আলসারের জন্য উপযুক্ত চাপের ব্যান্ডেজিংয়ের সাথে আরও প্রয়োগ করা উচিত। ড্রেসিংগুলি সাধারণত প্রতিদিন পরিবর্তন করা উচিত, তবে ক্ষতগুলির জন্য যা কম নির্গত হয় কম ঘন ঘন পরিবর্তন প্রতি ৪-৮ ঘণ্টা হতে পারে। গ্রহণযোগ্য হতে প্রাপ্তবয়স্ক ডোজ। গুরুতর পোড়ার ক্ষেত্রে টপিক্যাল কিউটেনিয়াস ট্রিটমেন্ট এবং সংক্রমণের প্রফিল্যাক্সিস প্রপ্তবয়স্ক আক্রান্ত স্থানে দিনে ১-২ বার প্রয়োগ করুন। শিশু ডোজ। বার্ন ওয়াউন্ড ইনফেকশন ২-৩ মাস, প্রতিষেধককৃত ২ মাস, এক ক্রিম আক্রান্ত স্থানে দিনে ১-২ বার প্রয়োগ করুন।